গেল বুধবার সকালে রাজধানীর আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয়। সন্তানহারা পরিবারের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা এবং দায়িত্বহীনতার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছিলেন, সেই কক্ষে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল। একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। মর্মান্তিক ওই ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। গ্যাস লিকেজ, এমনকি শিশুদের ওষুধেও কোনো সমস্যা ছিল কিনা সেটিও খতিয়ে দেখছে তারা। এটা খুবই রহস্যজনক, কারণ গ্যাস লিকের জন্য যদি এটা হতো তাহলে শুধু বাচ্চা হতো না, এটা অ্যাডাল্টও ভিক্টিমাইজড হতো। হয়তো এমন কোন মিনিমাম টক্সিক যাতে যেগুলো বাচ্চারা সহ্য করতে পারেনি, এটা হতে পারে। আবার অন্য কোনো কারণেও হতে পারে। এখানে তো অনেকগুলা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো হতে পারে। ট্রিটমেন্টের যে শিটগুলো সেগুলো তো আমরা সব সিজ করছি, এগুলো সব কিন্তু আমাদের এখন কাস্টডিতে, আমাদের ইয়েতে। ওগুলো তদন্ত কমিটির খতিয়ে দেখবে যে ওখানে কোনো কিছু ভুল চিকিৎসা হয়েছে কিনা, সেই ড্রাগের কোনো রিয়াকশন হয়েছে কিনা। এদিকে নিহত এক শিশুর বাবা হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে রমনা থানায় মামলা করেছেন। সেই মামলারও চলছে তদন্ত। এটা মামলা কার্যক্রম চলমান। সিআইডির যে টিমটি আমাদের আছে, তারা অলরেডি ওখান থেকে স্যাম্পল বা অন্যান্য বিষয় এক্সপার্ট অপিনিয়ন দেওয়ার জন্য যা যা নেওয়ার দরকার স্যাম্পল তারা গ্রহণ করেছে। তাদের রিপোর্টের ভিত্তিতে আর আমরা তদন্ত করে যেটি পাবো তার প্রেক্ষিতে খুব দ্রুতই আশা করি আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দিব। আসামি করা হয়েছে হসপিটাল কর্তৃপক্ষকে, কোনো স্পেসিফিক ব্যক্তি না। যদি এরকম ঘটনা ঘটে থাকে যে অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে কে করেছেন সেটা তদন্ত করে আমরা বের করবো। তবে ৭২ ঘন্টা শেষে আগামীকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত প্রতিবেদন জমা দিলেই জানা যাবে ওই ৬ শিশু মৃত্যুর কারণ। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।